নেইমার 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 না বলে যদি ইনজুরি 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 বলা হয় তাহলে ভুল হবে না। একটা খেলোয়াড় কতটা অবাগা হলে 18 মাস পর ইনজুরি থেকে ফিরে এসে যখন আবারও দলে ডাক পায় তখন আবারও ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ে, তাহলে খেলোয়াড়টাকে কতটা অবাগা বলা যায়। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে না নেইমার জুনিয়র। নেইমার বলেছেন, প্রত্যাবর্তন খুব কাছাকাছি মনে হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভারী জার্সি পরে ফিরতে পারবো না। আমাদের দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে এবং সবাই জানে যে আমার ফিরে আসার তীব্র ইচ্ছা আছে, কিন্তু আমরা একমত হয়েছি এবং নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার এবং সম্পূর্ণরূপে আঘাতমুক্ত থাকার জন্য ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাকে সমর্থনে বার্তা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আল হিলাল এর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে ইনজুরির কারণে। ইনজুরি থেকে ফিরে যোগ দিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে। সান্তোসেই ভালোই ছন্দে ছিলেন নেইমার জুনিয়র। 2 মার্চ সান্তোসের হয়ে খেলতে গিয়ে আবারও ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। এই ইনজুরি কাল হয়ে দাঁড়ালো নেইমার জুনিয়রের জন্য। এর আগেই ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র নেইমারকে রেখেছিল ব্রাজিলের মূল দলে। ডোরিবাল জুনিয়র বলেছেন, গত কয়েকদিন ধরে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা বিভাগ আমাদের সকল খেলোয়াড়ের বিশেষ করে নেইমারের অবস্থা সম্পর্কে আপডেট দিচ্ছে। ইনজুরির আপডেটের পর নেইমারের বদলি হিসাবে রিয়াল মাদ্রিদের এনরিককে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর থেকে বোঝা যায় নেইমার জুনিয়র আর থাকছেন না কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে। নেইমার আবার কখন ফিরবে সেটাই সময় বলে দিবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।